নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারতকে ট্রাম্পের জরিমানা, মোদি কেন চুপ একটানা? আজ একদম কোনো কাজ করতে ভালো লাগছে না। কাজ করতে কার ভালো লাগে বল, কিন্তু হঠাৎ কি হলো তোর? এরকম বৃষ্টির ওয়েদার দেখলেই ঘুম ঘুম পায়, মনে হয় সারা দিন ঘুমিয়ে থাকি। এটা গোটা বিশ্বের একটা প্রবলেম, তোর একার কিছু নয়। তোমারও কি ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে নাকি? না, এখন উল্টে বৃষ্টি শুনলেই আমি আরো চনমনে হয়ে যাই। সে কি, এরকম বৃষ্টির ঝিমোনো দিনে তুমি চনমনে থাকো কি করে? বৃষ্টির আরেক নাম কি? বাদল। জানি তো। হ্যাঁ, বাদল শুনলেই আমি নতুন করে এনার্জি পাই। কেন বলতো? সেটাই তো বুঝতে পারছি না কেন। সংসদের বাদল অধিবেশন, আর এখন তো বাদল অধিবেশন মানেই গরমাগরম খবর, আর তাতেই আমি এনার্জি পাই। কি খবর আছে গো গরমাগরম? বন্ধুত্বে ফাটল ধরেছে রে। কেউ কেউ তো বলছে বন্ধুত্বের গোটা গল্পটাই ফেক। কি সব বলছো? সংসদ, বাদল অধিবেশন, বন্ধুত্ব, ফেক, কিছুই তো বুঝতে পারছি না। ওরে মোদিজি আর ওনার গুড ফ্রেন্ড ট্রাম্পের কথা বলছি। ট্রাম্প আবার কি করলেন? ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছেন, অতিরিক্ত জরিমানা চাপিয়েছেন। সে কি, এই যে এত নমস্তে ট্রাম্প, হাউডি মোদি, সব ফেল। আর সেই ইস্যুতে উত্তপ্ত সংসদ, বিরোধীরা চেপে ধরেছে আর সরকার সদুত্তর দিতে পারছে না। ঠিক কি বলছে সংসদে বিরোধীরা? বিরোধীরা এখন একটা, তারা প্রশ্ন করছে ট্রাম্পের সামনে কি মোদি তাহলে বশ্যতা স্বীকার করেছে? এই দেখ খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রফতানি পণ্যের ওপর 25% শুল্ক এবং অতিরিক্ত জরিমানার ঘোষণা করতেই শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক এবং হাউডি মোদির মতো প্রচারমূলক অনুষ্ঠানের কোনো ফল মেলেনি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, মোদি ভেবেছিলেন ট্রাম্পের অপমান সয়ে গেলে বিশেষ সুবিধা পাবেন, কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। ট্রাম্প ভারতকে বারবার অপমান করলেন আর মোদি সরকার চুপ করে রইল। তিনি মোদিকে ইন্দিরা গান্ধীর উদাহরণ থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার পরামর্শ দেন। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, 56 ইঞ্চি বুকের দাম এখন মাত্র 25% শুল্ক। এখন কি বলবেন মোদি? আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, মোদির রাজত্বে এই সিদ্ধান্ত ভারতের মর্যাদার ওপর বড় আঘাত। সরকার যেন ব্যর্থতা স্বীকার করে এবং সংসদে সব দলকে আস্থায় নেয়। কমিউনিস্ট পার্টির সাংসদ সন্তোষ কুমারের মন্তব্য, এই শুল্ক সিদ্ধান্ত ভারতের জন্য আরও এক অপমান। ট্রেড আলোচনা চলতে চলতেই এই চাপ প্রয়োগ চলেছে। ডিএমকের তিরুচি শিবা বলেন, এ বিষয়ে সংসদকে সম্পূর্ণভাবে অন্ধকারে রাখা হয়েছে। কেন এই শুল্ক? এর প্রভাব কি? প্রধানমন্ত্রীকেই এর উত্তর দিতে হবে। কংগ্রেস সাংসদ মানিকম টেগর বলেন, মোদি সব সময় নিজের বিদেশ সফরকে ব্যক্তিগত প্রচারে কাজে লাগিয়েছেন, কিন্তু বাস্তবে ভারতের স্বার্থ রক্ষা হয়নি। এখন দেশের অর্থনীতি ও রফতানি ক্ষতির মুখে পড়ছে। দীপঙ্কর ভট্টাচার্য ফেসবুকে লেখেন, আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে, কারণ ভারত সম্পূর্ণভাবে মার্কিন নির্ভর হয়ে ওঠেনি। এটা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি, আর মোদি সরকার চুপচাপ মাথা নিচু করে আছে। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, ট্রাম্প অন্তত 30 বার বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন, ভারতের ওপর শুল্ক চাপিয়ে বাণিজ্যকে হাতিয়ার করে। এটা ভারতের পররাষ্ট্রনীতিকে সরাসরি চাপে ফেলা, অথচ সরকার এ নিয়ে কিছুই বলছে না। প্রসঙ্গত, ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল সামরিক ও জ্বালানি সরঞ্জাম কিনছে এবং আমেরিকার বিরুদ্ধে নানা ধরনের অস্বাভাবিক বাণিজ্য বাধা তৈরি করছে। তাই 1 আগস্ট থেকে ভারতের ওপর 25% শুল্ক ও অতিরিক্ত জরিমানা কার্যকর হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এদিকে ট্রাম্প আবারও জানিয়েছেন, ভারত আমেরিকার বন্ধু, কিন্তু বিরোধীদের মতে এই বন্ধুত্বর মোড়কে লুকিয়ে রয়েছে একপেশে চাপ ও আর্থিক আগ্রাসন, আর মোদি সরকার চুপ করে থেকে ভারতের মর্যাদা খর্ব করছে। সত্যিই তো, ট্রাম্প হাজারবার দাবি করছেন যুদ্ধবিরতি উনিই করিয়েছেন, আর মোদিজি লোকসভায় বললেন যুদ্ধবিরতিতে কোনো দেশ হস্তক্ষেপ করেনি। মোদিজি কি তাহলে ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়েছেন? না, সেটা কিন্তু একবারও বলেননি। ট্রাম্প নিয়ে টু শব্দটি করেননি মোদিজি। ট্রাম্পের দাবি, ট্রাম্পের ট্যারিফ, সব নিয়েই চুপ মোদিজি। হ্যাঁ, চুপ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেছেন মোদিজি সংসদে দাঁড়িয়ে বলুক যে ট্রাম্প মিথ্যেবাদী, আর মোদিজি বলেননি, তাই তো? একদমই তাই। আর আরো বড় ইস্যু হয়েছে একটা। কি ইস্যু গো? অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় গেলেনই না নরেন্দ্র মোদী। এ কি, সংসদের উচ্চকক্ষের আলোচনা আর প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট? হ্যাঁ, অ্যাবসেন্ট। সেই জন্যই তো বিরোধীরা ওয়াকআউট করলো সংসদ থেকে। কিন্তু মোদিজি এলেন নাই বা কেন? বিরোধীরা কি বলছেন? বিরোধীরা মোদিজিকে আক্রমণ করছেন এবং তা ডিফেন্ড করছে অমিত শাহ। দেখ খবরটা।
রাজ্যসভায় বুধবার 16 ঘন্টা আলোচনার পর শেষ হয় পেহেলগাম সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ বিতর্ক। তবে বিতর্কের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রবল ক্ষোভ জানিয়ে বিরোধীরা ওয়াকআউট করেন। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি সংসদ এবং বিরোধীদের অপমান। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, বিরোধীরা আগে থেকেই দাবি করেছিল আলোচনার শেষে প্রধানমন্ত্রী যেন রাজ্যসভায় এসে বক্তব্য দেন। তিনি সংসদে উপস্থিত না থেকে সংসদ ও বিরোধী পক্ষকে অসম্মান করেছেন। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী অফিসে রয়েছেন, অমিত শাহই যখন সব সামলাচ্ছেন তখন আবার প্রধানমন্ত্রীকে ডাকা কেন? শাহ অভিযোগ করেন, অতীতে কংগ্রেস সন্ত্রাস দমন না করে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, অপারেশন সিঁদুর সফল হলেও তার আগে ও পরে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েই যায়। পেহেলগামে 26 জন নিরীহ মানুষ নিহত হলেন, অথচ কোনো গোয়েন্দা তথ্য কেন ছিল না? আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, নেহেরু যেন বিজেপি সরকারের লাইফ জ্যাকেট, যখনই সরকার বিপদে পড়ে নেহেরু নামটাই উঠে আসে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, 26 জনের মৃত্যু হয়েছে, তাহলে দায় কে নেবে? নেহেরু, ট্রাম্প না জেডি ভ্যান্স? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন না? সোমবার কাশ্মীরের শ্রীনগরের কাছে যে 3 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাঁদেরই পেহেলগাম হামলার দায় অভিযুক্ত বলে জানান অমিত শাহ। এই গুরুত্বপূর্ণ আলোচনা ঘিরে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতি এবং সরকারের পক্ষ থেকে কেবল বিরোধীদের দোষারোপ, উভয় সংসদীয় রীতি ও গণতান্ত্রিক পরিপন্থী বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সন্ত্রাসের বিরুদ্ধে দেশ একজোট হলেও সংসদে এই বিভাজন উদ্বেগজনক। কলকাতা টিভি। মোদীজি কেন প্রশ্নের উত্তর দেন না? হয়তো উনি মনে করেন যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ছোট কাজ তার সাজে না। কিন্তু উনি তো ভাষণ দেন। ভাষণ দেওয়া প্রশ্নের উত্তর দেওয়া এক নয়। সবচেয়ে বড় কথা, মোদিজি আরএসএস এর কথার উল্টো দিকে হাঁটছে। আরএসএস এর কথার? আরএসএস কি বলেছে? আরএসএস বলেছে সংসদে বিরোধীদের সম্মান করতে, বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে। কিন্তু মোদিজি তা করছেন না, তাই তো? করছেন তো নাই, উল্টে রাজ্যসভায় না এসে একপাক্ষিক ভাষণ দিয়ে সংসদের বিরোধীদের অপমান করছে। একটা দেশের প্রধানমন্ত্রী এরকম ভাবে দায় এড়িয়ে চলে যেতে পারে? সেই প্রশ্নের উত্তর কে দেবে আমার জানা নেই। আপাতত প্রশ্ন ট্রাম্পের ট্যারিফ আর জরিমানা। ভারত কি তাহলে মার্কিন চাপে মাথা নোয়াচ্ছে? হ্যাঁ, বিরোধীদের তো তেমনই অভিযোগ। ভারত সার্বভৌমত্বে বিশ্বাসী। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, এমনকি অটল বিহারী বাজপেয়ী আমেরিকার মুখের উপর কথা বলেছিল, কিন্তু মোদিজি চুপ। তাহলে কি হবে? এভাবেই চলতে থাকলে একদিন পাকিস্তান বা বাংলাদেশের মতো অবস্থা হবে, যেখানে আমেরিকার কথায় দেশের সরকার উঠবে আর বসবে। কিন্তু সেটা তো বিশ্বগুরু হওয়ার স্বপ্নের ঠিক উল্টো। একদমই তাই। আর তাই মোদিজির সরাসরি কথা বলা উচিত। নে, এবার শেষ কর। তাই ভালো, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।